জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 3 তারিখের 3টা শিফটেরই ম্যাথের যে প্রশ্নগুলো এসেছিল, কমন কমন 3টা শিফটেই ছিল, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা তোমরা শুরু থেকে দেখেছো। অঙ্ক তোমরা পারবে, এত সোজা অঙ্ক এসছে না থার্ড শিফট মানে 3 তারিখে তুমি বলে বোঝাতে পারবে না। তাই তোমার দেখে কনফিডেন্স বুস্ট হয়ে যাবে যে এর আর কি এই টাইপের অঙ্কই তোমার আসবে। ব্যাপারটা এটা টোটালটা হচ্ছে ক্যালকুলেশনের খেলা, বুঝতে পারলে তো? আর কালকের শিফটে যেটা ছিল 3 তারিখে, ক্যালকুলেশন তুলনামূলক কম ছিল। ঠিক আছে? আমার মনে হয় বাকি যে শিফটগুলো আছে এরকমই ঠিকঠাক মানে ঠিক লেভেলের কোশ্চেন আসবে। তাই তোমরা টেনশন নিও না, একদম বিন্দাসভাবে পরীক্ষা দিতে যাবা। আর ক্লাসটা দেখে নাও, তো তোমাদের কনফিডেন্সও বুস্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ক্লাসটা ভালো লাগে বা ক্লাসটা থেকে যারা যদি কিছু শিখতে পারো, তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে একটি 360 মিটার লম্বা ট্রেন 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসা একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? ধরো আমি তৃতীয় ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার। ঠিক আছে? তো দূরত্ব সমান সমান কি হবে তাহলে? ডিস্টেন্স সমান সমান কি হয় আমাদের? স্পিড ইন্টু টাইম। যেহেতু দুটো ট্রেন আছে একে অপরকে অতিক্রম করছে, তার মানে কি দুজনেরই কি ডিস্টেন্সটা জুড়ে যাবে। আর যদি দুজনের ডিস্টেন্স যেটা জুড়ে যাবে সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? তোমার দূরত্বকে রিপ্রেজেন্ট করবে, তাই না? তাই প্রথমটা আমাকে বলে দিয়েছে 360, আর দ্বিতীয়টা আমি কত ধরেছি? এক্স সমান সমান স্পিড। দেখো কি বলেছে, 108 কিলোমিটার প্রতি ঘন্টা আর 90 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু কি করছে, এরা বিপরীত দিকে চলছে। আর বিপরীত দিকে চলে রিলেটিভ স্পিড কি হয়? মানে যুক্ত হয়ে যায়। তো 108 প্লাস 90। ঠিক আছে? এবার দেখো এখানে আমাকে মানে দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে মিটারে, আর স্পিড দিয়ে দিচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে কি আমাকে মিটার প্রতি সেকেন্ডে পরিবর্তন করতে হবে। তার জন্য কি করি আমরা? 5/18 দিয়ে গুণ করে দিই, তাই না? ইন্টু আমাকে কত বলেছে? টাইম বলে দিচ্ছে 12 সেকেন্ড। ঠিক আছে, এবার কাটো। দেখো 6 বার যদি কাটি, 6 × 2 = 12, 6 × 3 = 18, তাই না? এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার টোটাল 8, 9, 198। এটা 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 3 × 6 = 18, 3 × 6 = 18, মানে আমার এলো কত দেখো? 66 এলো। এদিকে 5 × 10 কত হচ্ছে? 660। মানে 360 প্লাস এক্স সমান সমান হচ্ছে আমার 660। তাহলে এক্স এর মান কত হবে? এই 360টাকে এদিকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিই কত হবে? 360, 660 থেকে 360 গেলে 300 মিটার, তাই না? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার তোমার কোথায় আছে? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার নিচের 3টি স্কিম অফার করেছেন। ঠিক আছে? কোন স্কিমটিতে সর্বোচ্চ ছাড়ের শতাংশ পাওয়া যাবে? বলছে 15% আর 20%-এর দুটো ধারাবাহিক ছাড়। তো এটা কি হবে? 15 প্লাস 20 মাইনাস 15 ইন্টু 20/100, তাই না? এটা দিয়ে 20 বার এটা কেটে যাবে 5 বার, 5 দিয়ে এটা কেটে যাবে 3 বার। তাহলে এটা কত হলো? 15 আর 20-তে 35, 35 থেকে 3 বাদ দিলে কত আসছে? 32। মানে প্রথমটার মান পেলাম 32%, তাই না? 1 নাম্বার। 2 নম্বরে কি বলছে? 4টা কিনলে 2টো ফ্রি। যখন এই ফ্রিওয়ালা যে কনসেপ্ট থাকবে কি না, কি করবে দেখো, 2টো ফ্রি যেটা ফ্রি থাকবে সেটাকে তুমি উপরে লিখে দিবা, দিয়ে 2টোকে যোগ করে নিচে লিখে দিবা। 4 আর 2 কত হয়? 6। যেহেতু পার্সেন্টেজে বের করতে হবে ইন্টু 100। দেখো 2 দিয়ে যদি আমি এটা কাটি 3 বার, 3 দিয়ে 100তে কাটলে কত হবে? 33.33%, তাই না? এটা কত চলে এলো আমার? 2 নাম্বার এটা চলে এলো। 3 নাম্বারে কি বলছে? 6টা কিনলে 4টা ফ্রি। আমি কি বললাম? যেটা ফ্রি থাকবে সেটা তুমি উপরে লিখে দিবা, আর নিচে হচ্ছে দুটোকে যোগ করে লিখে দেবা। 6×4 = 10 ইন্টু 100। 10 দিয়ে যদি কাটি, 10 কেটে গেল, তো 40%। দেখো এবার যদি তিনটার মধ্যে কোনটা স্কিম তোমার সব থেকে বেটার, তুমি যদি ছাড় নিতে চাও, নিশ্চয়ই তুমি 3 নম্বর অপশনটাই চুজ করবা, তাই না? তো অপশন নাম্বার বি কি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি আয়তকার ট্যাঙ্কের ভূমির মাপ 80 মিটার ইন্টু 50 মিটার এবং গভীরতা হচ্ছে 7 মিটার, যা জল দিয়ে পূর্ণ। একটি বর্গাকার পাইপ যার প্রতিটি বাহু 25 সেন্টিমিটার, সেটি দিয়ে কত সময়ে ট্যাঙ্কটি খালি করা যাবে যদি পাইপ দিয়ে জল 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হয়? দেখো এই কোশ্চেনগুলো না তোমার যখন লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান পরীক্ষা হয়েছিল খুব জিজ্ঞেস করেছিল এই প্রশ্নগুলো। তারপর এসে গ্রুপ ডিতে আবার জিজ্ঞেস করেছে। তো দেখো তোমাকে যদি বলে না কোনো স্থান থেকে নির্গত হওয়া জলের আয়তন বের করতে, তাই না? তখন তুমি কি করবে দেখো, কারণ কি এই বর্গাকার পাইপ দিয়ে না জলটা বের করছে। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? যখন মানে কোনো স্থান থেকে নির্গত হওয়া জলের আয়তন, ঠিক আছে? জলের আয়তন যদি বের করতে হয় তাহলে কি করবে দেখো, জলের আয়তন আমি ভলিউম লিখে দিলাম সমান সমান আধারের ক্ষেত্রফল। ঠিক আছে? আধারের, এটা হচ্ছে তোমার ফর্মুলা, আধারের ক্ষেত্রফল ইন্টু জলের বেগ ইন্টু হচ্ছে সময়।
ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। এটা দেখো, এবার যেরকম যেরকম বলে তুমি সেরকম সেরকম লিখে দাও। কি বলেছে, ভলিউম আমাকে কত দিচ্ছে, 80 মিটার, 50 মিটার ইন্টু 7 মিটার। আমি লিখে দিই 80 ইন্টু 50 ইন্টু 7 সমান সমান আধারের ক্ষেত্রফল, মানে যেই পাইপটা দিয়ে বেরোচ্ছে জল বেরোচ্ছে সেই পাইপটার মুখ কেমন, যদি গোল থাকে তো পাই আর স্কোয়ার হবে। কিন্তু এখানে কি বলেছে যে বর্গাকার পাইপ, বর্গাকারের মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় হচ্ছে এ স্কোয়ার, তাই না? তো এখানে দেখো 25 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে এটা স্কোয়ার করে দিই। কিন্তু দেখো উপরে মিটার আছে, এটা সেন্টিমিটার আছে, তাই আমি কি করবো, এটাকেও আমি মিটারে পরিণত করে দিই। আর সেন্টিমিটারকে মিটারে পরিবর্তন করলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তো কি হয়, এ স্কোয়ার, তাই না, মানে বাহু স্কোয়ার হয়। তো 25/100, বাহু স্কোয়ারকে আমি দুবার লিখে দিচ্ছি, ইন্টু 25/100। ঠিক আছে। জলের বেগ, দেখো জলের বেগ আমাকে দিয়ে দিয়েছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 20 লিখে দিই, যেহেতু প্রত্যেকটা মিটারে করছি তো এটাকেও মিটারে করে দিই। তো কত আসবে, 5/18 ইন্টু আমাকে কি বলছে, টাইম বের করতে বলেছে দেখো, তাই না? বলছে কত পাইপ যদি জল ভরতে থাকে কত সময় ট্যাঙ্কটি খালি হয়ে যায়, মানে টাইম আমাকে বার করতে হবে। তো এবার টাইম বার করে এবার কেটে দিয়ে এগুলো দেখো, 5 আর 20-তে 100 দিয়ে এই 100 কেটে গেল, 25 দিয়ে এটা 4 কেটে গেল, ঠিক আছে। এই 25 দিয়ে এখানে 2 কেটে গেল, তাহলে থাকলো কত এখানে, টাইম সমান সমান যদি আমি বের করি, এখানে কত থাকলো, 7×2 = 14 ইন্টু 80, তাই না? 14 × 80। এইদিকে কি বেঁচে আছে দেখো, এইদিকে বেঁচে আছে আমার 18 বেঁচে আছে, আর কি বেঁচে আছে, এদিকে 4 বেঁচে আছে। তো এটা যেহেতু নিচে আছে এদিকে উপরে এসে গুণ হয়ে যাবে। তো 18 4 কত হয়, 72। তো এটা কি এত সেকেন্ড সময় বেরোলো, তাই না? এবার যেহেতু আমাকে দেখো ঘন্টাতে চেয়েছে, প্রত্যেকটা অপশন ঘন্টাতে আছে, তাহলে সেকেন্ডকে যদি ঘন্টাতে পরিবর্তন করতে হয় তুমি কি করতে হয়, 3600 দিয়ে ভাগ। তো এটাকে তুমি 3600 দিয়ে ভাগ করে দাও, কাটো। দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 72 দিয়ে এটা কেটে গেল 5 বার। 14 8 কত হচ্ছে, 4 8 32, 2 হাতে থাকলো 3, 8 4, 3 11, মানে হচ্ছে 22, 22×5 = 110.4, 22.4 ঘন্টা। ঠিক আছে, কোথায় আছে, অপশন নাম্বার দেখো বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখো। জল মানে কোনো স্থান থেকে যদি জল বের হয় তাহলে জলের আয়তন সমান সমান হবে আধারের ক্ষেত্রফল ইন্টু জলের বেগ ইন্টু সময়। এখানে আধারের ক্ষেত্রফল আমি এই জন্যই বাহু স্কোয়ার নিয়েছি, কারণ বর্গাকার বলে দিয়েছে। যদি এখানে বর্গাকার না হয়ে তোমার গোল পাইপ বলতে, একটা গোল পাইপ থেকে বেরাচ্ছে, তখন কি তোমার সেই গোলটার তোমাকে ক্ষেত্রফল নিতে হতো, সেটা কত হতো, পাই আর স্কোয়ার। যদি তোমাকে বলতো আয়তকার পাইপ থেকে বেরোচ্ছে তাহলে আয়তকার নিতে হতো, যদি বলতো ত্রিভুজাকার পাইপ দিয়ে বেরোচ্ছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নিতে হতো। যেটা বলবে সেখানে তুমি এরকম করতে পারো, বাকিগুলো সেম। কেমন? তো এইভাবে তোমরা করো। আর এই অঙ্কটা তোমরা বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করে নিও। কেন, এই অঙ্কটা তোমাদের কালকের শিফটেও, কালকের দুটো শিফটে মানে এসছিল, ঠিক আছে। প্লাস নেক্সট যে শিফটগুলো আছে সেই শিফটে আসার মানে প্রবল সম্ভাবনা আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5,000 টাকা মূল্যের একটি পণ্যের দাম অতিরিক্ত চাহিদার কারণে প্রথম মাসে 20%, পরের মাসে 16.2% এবং শেষ মাসে 14.2% বৃদ্ধি পেয়েছে। পণ্যটির আসল দাম ফিরিয়ে আনতে বর্তমান দাম কত শতাংশ কমাতে হবে? মানে এই যে 5,000-এর ঘটনা দিয়েছে এটা তোমার কোনো কাজেরই না। মেন কোশ্চেন তোমার এখান থেকে শুরু। দেখো 20% মানে কি, আমরা জানি 20% মানে হচ্ছে 1/5, তাই না? 16.2% মানে কি, 16.2%, এটার মানে হচ্ছে তোমার 1/6। আর হচ্ছে 14.2%, এটার মানে কত, ফ্র্যাকশনে ভাঙলে কত হয় তোমার বলো তো, 1/7, তাই না? 1/7। এবার তুমি এরকম যেরকম যেরকম বলেছো করে দাও। বলছো কি প্রত্যেকটাতেই বৃদ্ধি হচ্ছে, তাই না? তার মানে কি 5 ছিল 1 বেড়েছে, তো কত হচ্ছে, 5 থেকে আমার 6 হয়ে যাচ্ছে। 6 ছিল 1 বেড়েছে, তার মানে কি 6 থেকে আমার 7 হয়ে যাচ্ছে। তারপরে 7 ছিল 1 বেড়েছে, মানে কত, 7 থেকে আমার 8 হয়ে যাচ্ছে। ব্যাস, এবার এটা গুণ করে দাও তাহলেই হবে। দেখো এই 6 দিয়ে আমরা এই 6 কেটে দিই, তারপরে এই 7 দিয়ে এই 7 কেটে দিই, তাহলে থাকলো কত এখানে, 5:8, তাই তো? মানে 5 থেকে 8 হয়ে যাচ্ছে বৃদ্ধি হয়ে। এবার আমাকে কি বলেছে, যে পণ্যটির আসল দাম ফিরিয়ে আনতে। ঠিক আছে, দেখো পণ্যটি দাম ছিল এত, বেড়ে হয়েছে এত, এবার বলছে কি আমাকে আবার ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কত কমাতে হবে, আমাকে 3 কমাতে হবে, তাই না? এবার কোথায় থেকে কমাতে হবে, এই 8 থেকে কমাতে হবে। 8 দিয়ে ভাগ করে দাও ইন্টু 100। এবার দেখো 4 বারে হচ্ছে 2, 4 বারে হচ্ছে 25, 25×3 = 75, 75কে যদি 2 দিয়ে ভাগ করি আমি, কত হচ্ছে 37.5, তাই না? 37.5% আমাকে কি করতে হবে, দামটা কমাতে হবে। কেমন? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই সিম্পল ভাবে করে নিও। ঠিক আছে, আর তোমাদের কাছে যদি এর থেকেও বেটার অপশন থাকে তুমি সেভাবেও করতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেভাবে তোমার সহজ হবে তুমি সেভাবে করবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় যেখানে অ্যাঙ্গেল এ সমান সমান 3x, অ্যাঙ্গেল বি সমান সমান 5x, অ্যাঙ্গেল সি সমান সমান 9y এবং অ্যাঙ্গেল ডি সমান সমান 2y, তবে y/x এর মান কত? দেখো একটা যখন বৃত্তস্থ চতুর্ভুজ হয়, ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, মানে এর ভিতরে একটা চতুর্ভুজ আছে, এটার মান দিয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি আর এটা ডি।
এ আমাকে দিয়ে দিয়েছে 3x, এটা আমাকে দিয়ে দিয়েছে কত 3x, অ্যাঙ্গেল বি আমাকে কত দিয়ে দিয়েছে দেখো 5x, তাই না 5x, অ্যাঙ্গেল ডি আমাকে কত দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 2y, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 2y, অ্যাঙ্গেল সি দিয়ে দিয়েছে 9y, 9y। এটা আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে। এবার কনসেপ্ট বুঝে নাও। বলছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ দিলে তোমরা মনে রাখবা বৃত্তস্থ চতুর্ভুজের সামনাসামনি যে অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলের যোগ তোমার 180 ডিগ্রি হয়। কি বললাম, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে এর যে সামনাসামনি অ্যাঙ্গেল, সামনাসামনি, ঠিক আছে, সামনাসামনি যে কোণ হয় তার যোগ, কত হয় 180 ডিগ্রি, ঠিক আছে। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। এবার দেখো আমি যদি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি নিই তাহলে দেখো 3x প্লাস 9y, এক সেকেন্ড, 3x প্লাস 9y, এটার যোগ কত হবে তাহলে 180 ডিগ্রি, আর হচ্ছে কত 5x আর 2y, 5x প্লাস 2y, এটার অ্যাঙ্গেলের যোগ কত হবে 180 ডিগ্রি। যেহেতু দুজনের যোগই 180 ডিগ্রি আছে তাহলে কি আমরা এই দুটোকে সমান করে দিই, তাই না। তাহলে সমান করলে কি হবে দেখো 3x প্লাস 9y, তাই না, সমান সমান 5x প্লাস 2y। কেন করলাম, কারণ দুজনেরই যোগফল সমান আছে। এবার দেখো 3xকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে 2x হয়ে যাবে, আর 2yকে যদি আমি এদিকে নিয়ে আসি কত হয়ে যাবে 7y হয়ে যাবে, তাই না, সমান সমান। তাহলে x আর y এর মান কত হবে দেখো, y লিখলাম আর এক্সটা কি নিচে নিয়ে চলে এলাম, তো নিচে নিয়ে চলে আসলে এবার সমান সমান, উপরে দেখো 2 তো 2 আছেই, এই 7টা কি হবে, এই 7টা নিচে চলে যাবে। তার মানে y বাই এক্স এর মান কত হলো 2/7, আর আমাকে প্রশ্ন দেখো y বাই এক্সই জিজ্ঞেস করেছে, তার মানে কি সঠিক অ্যান্সার তোমার 2/7, অপশন নাম্বার বি, ঠিক আছে। তো তোমরা এটা মনে রাখবা যে যখন বৃত্তস্থ চতুর্ভুজ দিবে সামনাসামনি যে কোণ হয় তার যোগ 180 ডিগ্রি হয়। আর এই কোশ্চেনগুলো তোমরা করে যেও, কারণ কালকের শিফটে এই কোশ্চেনগুলো তোমার এসছে, বুঝলো তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গ্যারিসনে 500 জন সৈন্যের জন্য 40 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, 500 জন যে সৈনিক ছিল তার জন্য আমার 40 দিনের খাবার মজুদ ছিল। তারপরে বলছে 15 দিন পর 200 জন সৈন্য গ্যারিসন থেকে চলে যান, মানে কি 15 দিন পর না যাচ্ছে, তার মানে কি 15 দিন পর্যন্ত তোমার 500 জন সৈনিকই ছিল, আর তারা 500 জন সৈনিক কি 15 দিন খাবার খেয়েছে। তার মানে বলছে 500 জন যে সৈনিক ছিল এরা 15 দিন খাবার খেয়েছে, তারপরে হচ্ছে তোমার 200 জন চলে যাচ্ছে, মানে বেঁচে আছে কতজন এখন 300 জন বেঁচে আছে। এবার তারপর কি বলছে দেখো, তারও 15 দিন পর আরো 200 জন সৈন্য চলে যান, মানে এই 300 জন যে সৈনিক ছিল এরা কত 15 দিন খাবার খেয়েছে, এরপরে আরো 200 জন চলে যাচ্ছে, মানে এখন আছে কত ছাউনিতে 100 জন আছে। বলছে এই 100 জন ওই মজুদ খাবারের সৈন্যরা কতদিন বেঁচে থাকবে, এই 100 জন ওই খাবারটা মানে কতদিন খাবে আর কি। তো দেখো প্রত্যেকটাতে 500 মানে ডবল ডিজিট আমি কেটে দিচ্ছি, দেখো শূন্য এখানে কেটে দিলাম, এখানেও শূন্য কেটে দিলাম, এখানেও শূন্য কেটে দিলাম, এখানেও শূন্য কেটে দিলাম। এটা কেন কেটে দিলাম, যাতে ক্যালকুলেশনটা একটু সোজা হয়। তাহলে দেখো 5 আর 40 কত হচ্ছে 200, সমান সমান 5 15 75 প্লাস 3 15 45 প্লাস 1x, তাই না। এবার 200 থেকে যদি এটা কত হচ্ছে 5 5 10 শূন্য হাতে থাকলে 1 7 4 11 12, মানে 120, এটা টোটাল চলে 120। এই 120 যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসবে 200 থেকে 120 বাদ দিলে 80, সমান সমান x। মানে কি বলছে এই 100 জন যে সৈনিক আছে তারা কতদিন 80 দিন খাবারটা খাবে। এবার জিজ্ঞাসা করছে তারও 15 দিন পর আরো 200 জন সৈনিক চলে যান, ওই মজুদ খাবারে সৈন্যরা মোট কতদিন বেঁচে থাকতে পারবে। তাহলে সৈন্যরা মোট কতদিন বেঁচে থাকতে পারছে দেখো 80 দিন তো এই 100 জন বেঁচেই থাকছে, তার আগেও এই যে 15 দিন আর 15 দিন টোটাল 30 দিন, মানে টোটাল খাবারটা চলেছে কত 80 দিন প্লাস 15 দিন আর 15 দিন, তো কত হচ্ছে 110 দিন, 110 দিন টোটাল খাবারটা চলেছে, তাই না। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নাও, যেরকম যেরকম প্রশ্ন বলবে সেরকম সেরকম তুমি সলভ করতে যাও, আর কিছু করতে হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পাইপ একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য একটি পাইপ পূর্ণ ট্যাঙ্কটিকে 27 ঘন্টায় খালি করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটির 2/3 পূর্ণ করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, আমি ধরলাম প্রথম যে পাইপ আছে তাকে ধরলাম এ, ঠিক আছে, সে কি করছে 9 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করছে। অন্য একটা পাইপ, এটা আমি ধরলাম বি, সে কি করছে 27 ঘন্টায় খালি করতে পারছে, তাহলে এটাকে মাইনাস দিয়ে দিচ্ছি যেহেতু খালি করছে। এবার দুটোর এলসিএম নাও, দুটোর এলসিএম নিলে কত হবে 27, মানে এর এফিসিয়েন্সি কত হচ্ছে 9 3, মানে 3 এফিসিয়েন্সিতে এ জল পূর্ণ করছে, আর বি কি করছে -1 এফিসিয়েন্সিতে ট্যাঙ্কটাকে খালি করছে। বলছে দুটো পাইপ একসাথে খোলো, এবার যদি দুটো যদি একসাথে দুজন, মানে এর 3 এফিসিয়েন্সি এর -1 এফিসিয়েন্সি, দুজন মিলে যদি কাজ করে তাহলে কত এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে, টোটাল 2 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে, কারণ এই দুটো যোগ করলে 2 আসছে। বলছে তবে ট্যাঙ্কটির 2/3, মানে এই ট্যাঙ্কটার 2/3 পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে। টোটাল কত এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে 2 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে, তো ভাগ দিয়ে দাও 3 9 27, এই 2 দিয়ে এই 2 কেটে গেল, তাহলে থাকলো কত 9, মানে
ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে? যদি দুজন মিলে কাজ করে তোমার 9 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিও, কেমন? সোজা সোজা। কালকের শিফটের অঙ্ক আমার মনে হয় সোজা সোজাই অঙ্ক ছিল। কালকের তোমার অঙ্কও সোজা ছিল, সায়েন্সও সোজা ছিল, আর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমার অনেক রিপিট হয়েছে। থার্ড শিফট কালকের মানে 3 তারিখের ফার্স্ট শিফট বেশ তোমার সহজ ছিল। আর 3 তারিখের যে সারাদিনের যে ম্যাথের কোশ্চেন এসছে সেগুলো তোমার মানে পুরোনো থেকেই এসছে, এমন না যে নতুন কিছু কোশ্চেন ইন্ট্রোডিউস করেছে। কিন্তু ওই যে জল নির্গত হওয়া যে অঙ্কটা ছিল সেটা তোমার গ্রুপ ডিতে নতুন ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু এর আগে কোশ্চেনগুলো যেমন এএলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি এগুলো তোমার অলরেডি চলে এসছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ক্যাম্পে 120 জন পুরুষ অথবা 200 জন শিশুর খাবার আছে। যদি 150 জন শিশু খাবার খেয়ে নেয় তবে বাকি খাবারে কতজন পুরুষকে খাওয়ানো যাবে? বলছে একটা ক্যাম্পে 120 জন পুরুষের জন্য, ঠিক আছে, যেটা খাবার আছে সেটাই সমান হচ্ছে 200 শিশুর খাবার, চাইল্ডের খাবার। কি বলছে? 150 জন শিশু খাবার খেয়ে নিচ্ছে। যদি 150 জন যদি খাবার খেয়ে নেয় এখান থেকে, তাহলে পড়ে আছে কতজন? 50 জন পড়ে আছে, তাই না? 50টা শিশু পড়ে আছে। তাহলে তো কি বলছে? 200 জন শিশু যেই খাবারটা খাচ্ছে সেই খাবারটা খাচ্ছে কত? 120 জন পুরুষ। তাহলে একজন শিশু যেই খাবারটা খাচ্ছে সেই খাবারটা খাচ্ছে কত? 120/200 পুরুষ। তাহলে 50 জন শিশু যেই খাবারটা খেয়েছে, না যে খাবারটা মানে বাকি আছে 50 জনের, সেই খাবারটাই কতদিনে খাবে পুরুষগুলো? 50 দিয়ে তুমি ভাগ দিয়ে দাও, নিচে কত? 200। 50 দিয়ে এটা কেটে গেল 4 বার, 4 দিয়ে এটা গেল 30 বার। মানে মানে যে খাবারটা বাকি আছে, বাকি খাবারে এই যে 50 জনের যেই 50 জন শিশুর যে খাবারটা বাকি আছে সেই খাবারটাই 30 জন পুরুষ খেতে পারবে, ঠিক আছে? এটাই তোমাকে বলতে হইতো। তো অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য কত হবে যদি একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এবং একই দিকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে থাকা অন্য একটি ট্রেনকে 40 সেকেন্ডে অতিক্রম করে? দুটো ট্রেনের আমি দৈর্ঘ্য জানি না, আমি ধরলাম একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স আর একটা ট্রেনের দৈর্ঘ্য ওয়াই, ঠিক আছে? দুটো ট্রেন, এটা যেহেতু দুটো ট্রেনের দৈর্ঘ্য বলে, দুটো ট্রেনের দৈর্ঘ্য কি রিপ্রেজেন্ট করবে? ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। ডিস্টেন্স সমান সমান কি হয়? স্পিড ইন্টু টাইম। স্পিড কি বলতো? 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একই দিকে 44 কিলোমিটার। এবার যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে কি দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল? আলাদা, মানে দুজনে বিপরীত দিকে যাচ্ছিল তাই আমি যোগ করেছিলাম। এখানে একই দিকে যাচ্ছে তার মানে আমি কি বিয়োগ করবো? তাহলে 80 থেকে যদি আমার 44 বিয়োগ করি, এবার দেখো অপশন তোমাকে মিটারে দিয়েছে, সেকেন্ডে আছে, তার মানে এটা যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে এটাকে মিটার পার সেকেন্ডে করবো কত? 5/18 দিয়ে গুণ, ইন্টু আমাকে 40 সেকেন্ডে পার করতে হবে, তাই না? তো দেখো 80 থেকে 44 বাদ দিলে কত হচ্ছে? 10 থেকে 4 গেল 6, 36 ইন্টু 5/18 ইন্টু 40। 18 দিয়ে কাটি, 18 দুগুণি 36, 5 দুগুণি 10, 10 40-এ 400। এটা কি দুটো ট্রেনের সম্মিলিত দৈর্ঘ্য, আর এটাই আমাকে জিজ্ঞেস করেছে, তাই না? প্রশ্নে দেখো কি বলেছে, দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 12 জন সদস্যের একটি গ্রুপের গড় ওজন শুরুতে 60 কেজি ছিল। যখন পি, কিউ এবং আর গ্রুপে যোগ দেয় তখন গড় ওজন বেড়ে 64 কেজি হয়। যদি পি, কিউ, আর এর ওজনের অনুপাত 3:4:5 হয় তবে আর এবং পি এর ওজনের পার্থক্য কত? তবে এটাকে আমি একদম বেসিক থেকে করছি, ঠিক আছে? তোমরা যদি অন্য কোনো ট্রিকে পারো সেটাতেও করতে পারো, আমি একদম বেসিক থেকে করছি। কি বলছে? 12 জন সদস্য আছে যাদের গড় ওজন 60 কেজি, তাহলে টোটাল ওজন কত হবে? 720 কেজি। বলছে পি, কিউ, আর যখন যোগ দিচ্ছে, তো 12 জন ছিল, পি, কিউ, আর যোগ দিচ্ছে তো হয়ে যাচ্ছে কতজন? 15 জন। আর যখন এরা যোগ দিচ্ছে তখন গড় ওজন 64 কেজি হয়ে যাচ্ছে, 64 কেজি হয়ে যাচ্ছে। তাহলে 4 15 60-এর শূন্য হতে থাকলো 6, 15 6 90, 6 96। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে 12 জন ছিল তখন 720 হলো, 15 জন হলো তখন 960 হলো, তাহলে বাড়লো কত? দেখো শূন্য, 6 থেকে 2 গেল 4, 9 থেকে 7 গেল 2, 240 কেজি বাড়লো। এই 240 কেজি কিসের জন্য বাড়লো? যখন 3 জন নতুন অ্যাড হলো, আর 3 জনের ওজনের গড় কত, মানে অনুপাত কত হয়? 3:4:5। মানে 3 + 4 + 5 এই ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 240। 4 3 7, 7 5 12, 12 দিয়ে কাটলে 20, মানে 1 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 20। বলছে আর এবং পি এর ওজনের পার্থক্য কত? আর কত? এটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর। 5 থেকে 3 গেলে কত হলো? 2। 1 ইউনিটের মান যদি 20 হয় তাহলে 2 ইউনিটের মান কত হবে? 40 কেজি, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে পারো সেটা তো তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি ধার্য করেছে। আমি ধরে নিলাম সিপি, আমি ধরে নিলাম কত? 100 টাকা, ঠিক আছে? এবার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি ধার্য করেছে, মানে এমআরপি যেটা ওই প্রিন্টিং প্রাইস রেখেছে, মার্ক প্রাইস, সেটা কত বলছে? 130 টাকা।
বলছে এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, মানে এই যে টাকাটা প্রিন্ট করেছে তার উপর 10% ছাড় দিয়ে সে বিক্রি করছে, তো এটা বিক্রয় মূল্য হয়ে গেল। তো 130-এর যদি 10% ছাড় দেয় তাহলে বিক্রি করেছে কত, 90%-এ, তাই না? 90%-এ বিক্রি করলে দেখো 3 নং 27, 9 9 2 11, 117 টাকা হয়ে গেল কি এর সেলিং প্রাইস। 100 টাকায় জিনিসটা কিনেছে, 130 টাকার দাম রেখেছে, দিয়ে 117 টাকায় বিক্রি করেছে। তাহলে এর প্রফিট কত হয়েছে দেখো, 100 টাকায় জিনিস কিনেছে, 117 টাকায় বিক্রি করেছে, প্রফিট কত হয়েছে আমার, 17 টাকা প্রফিট হয়েছে। এটা 100, এটা 117, প্রফিট হয়েছে 17 টাকা। এবার বলছে আরও 6.5% অতিরিক্ত লাভ করতে চাইলে তাকে ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে। দেখো সে 17 টাকা তো মানে আদায় মানে লাভ করেছে, সে চাইছে আরও 6.5% লাভ করতে। তার মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় আর সে যদি আরও 6.5% লাভ করতে চায়, তাহলে সে কত টাকা লাভ করতে চাইছে, 6.5 টাকায় লাভ করতে চাইছে। প্রথমে ছিল 17 টাকা, পরে লাভ করছে 6.5 টাকা লাভ করতে চাইছে। তা সে লাভ করছে কত চাইছে, 0.5, 10 থেকে 6, 7 6 23, মানে 23.5 টাকা সে লাভ করতে চাইছে। মানে সে যদি 100 টাকায় কিনে 23.5 টাকা যদি মানে লাভ করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কখন কত হবে, তাহলে বর্তমানে 123 টাকা, 123.5 টাকা, এটা এখন বিক্রয় মূল্য হয়ে যাবে। এবার বলছি যদি এইটাই তাকে লাভ করতে হয় তাহলে তাকে ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে। তো ধার্য মূল্য আছে 130 টাকা, আর 123 টাকায় সে বিক্রি করতে চায়, তাহলে লাভ মানে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 6.5 টাকা ছাড় দিচ্ছে। কত টাকা থেকে, 130 টাকা থেকে ছাড় দিচ্ছে, ইন্টু 100। এই দশমিক উঠিয়ে একটা শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 13 বারে কেটে গেল 5 বার, তাই না? তার মানে তাকে আর কত শতাংশ ছাড় দিতে হবে, তাকে আরো 5% ছাড় দিতে হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, এইভাবে তোমরা যেরকম যেরকম লাইন বা লাইন করে যাবা। কোশ্চেন দেখছো তো কত কঠিন লাগছে কি, তোমরা একদম টেনশন নিও না, বুঝলো তো? এরকম ধরনেরই কোশ্চেন আছে, আর এই কোশ্চেনগুলো দেখো শুরু থেকে চলে আসছে। আমি যবে থেকে তোমাকে অ্যানালাইসিস করাচ্ছি তবে থেকে এই কোশ্চেন করাচ্ছি, তাই না? আমি তোমাকে কি বলছি দেখো, ম্যাথ, রিজনিং আর সায়েন্স, এই তিনটা না তোমার একদম টেনশন নিও না, কিন্তু একটু টাইমটা ম্যানেজ করে নিও। টাইম ম্যানেজ যদি করতে না পারো না, তুমি ভালো ভালো অ্যান্সার করতে পারবে না, সহজ সহজ কোশ্চেন। পরে যখন অ্যান্সার কি আসবে না, দেখে আফসোস করবে যে এই অঙ্কটা আমি ছেড়ে চলে এলাম, এরকম মনে হবে, বুঝলো? তাই একটু টাইমটা তোমরা ম্যানেজ করে নিও যত পারো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার পণ্য কেনার সময় নিচে স্কিম দিয়েছে। চলো এই কোশ্চেনটা তুমি আমাকে হোমওয়ার্কে জানাবা, ঠিক আছে? কমেন্ট সেকশনে তুমি হোমওয়ার্ক বলে এই কোশ্চেনটা জানাবা, কারণ এইটা আমি এখনই একটু আগে 2 নাম্বার না 3 নাম্বার অঙ্কটা এটাই করালাম, সেম কোশ্চেন আবার দিয়েছে, বুঝলে তো? মানে এই কোশ্চেনটা কালকে 2টা শিফটেই এসেছিল এরকম টাইপের, বুঝতে পারলে? তো তোমরা এটা আমাকে অপশনে জানিও, কেমন? মানে কমেন্ট সেকশনে জানিও আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একজন শ্রমিক সরল সুদে কিছু টাকা ধার করলেন, সুদের হার প্রথম 3 বছরের জন্য 6%, বা যদি 1 বছরে 6% হয় তো 3 বছরে কত হবে, যেহেতু এটা সরল সুদ 18%, তাই না? তারপর বলছে পরবর্তী 3 বছরের জন্য বার্ষিক 9%, মানে যদি 1 বছরের জন্য 9% হয় তো পরবর্তী 3 বছরে কত, 3 নং 27% প্লাস 27। তারপরে বলছে এবং পরের বছরের জন্য বার্ষিক 14%, আর 7 বছরের কথা বলছে, মানে 3 3 6, এটা 1 বছরের জন্য ছিল, 1 বছরে কত, 14%। বলছে 7 বছর পর তিনি টোটাল 6,490 টাকা সুদ দিয়েছেন। মানে এই যে এই টাকাটা এসেছিল, এটা কি সুদেরই টাকা এসেছিল, তাই না? মানে 18 আর 37, 27 কত হয়, এখান থেকে 3 চলে আসে কত হবে, 30 15 45, 45 আর 14 59%। 59% কি এটা তার সুদ ছিল, তাই না? যদি 6% করে বার্ষিক দেয় সুদের হার, তাহলে তার মানে কি এটা সুদই না দিচ্ছে। তো 59% তার সুদ ছিল, কিন্তু সুদের দেখো প্রশ্নে কত মান দিয়ে 6,490, মানে 59% যদি তোমার 6,490 টাকা হয়, তাহলে বলছে তিনি কত টাকা ধার করেছিলেন, ধার করেছিলেন কত, 100% টাকাই না কেউ ধার করে। তার মানে 59% যদি 6,490 হয়, 100% কত হবে, তাই না? এর নিচে কি আসবে, 59 চলে আসবে, ইন্টু 100 করে দেবো, তাই না? এবার এটাকে কাটো দেখো, 49 1 কে 49, 64 থেকে মানে 59 বাদ দিলে, মানে 14 থেকে 9 গেল 5, আবার 59, আবার 1 শূন্য চলে এলো, মানে 110-এর পর দুটো শূন্য, 110-এর পর দুটো শূন্য, এটা হচ্ছে তার প্রিন্সিপাল, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এইভাবে সোজা দিলে তো 1 2 লাইনের অঙ্ক। আর তুমি মেনলি কি দেখো, তুমি এই অঙ্কটা মুখেই করো না, আমি তো লিখছি তাই। তুমি 18 27 14-কে মুখে গুণ করতে মানে যোগ করতে পারবে না, যোগ করে এটা দিয়ে তুমি, তোমাকে হয়তো এই জিনিসটা তোমায় করতে হবে, বাকি আর কিছু করতে হবে না, 1 লাইনের অঙ্ক আছে এগুলো, বুঝতে পারলে? কালকের শিফট মানে কালকের যে শিফটটা ছিল 3 তারিখের, বেশ ঠিকঠাক শিফট ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2.8 এবং 17.5-এর মধ্য সমানুপাতি এবং 8 ও 12-র তৃতীয় সমানুপাতির যোগফল। দেখো মধ্য সমানুপাতি কি হয়, √AB, তাই না? তো এ কত ধরেছি আমি, 2.8 ধরে নিচ্ছি, আর বি ধরে নিচ্ছি আমি 17.5, ঠিক আছে?
আর তারপরে কি বলেছে, যোগফল আমাকে বের করতে বলছে তৃতীয় সমানুপাতে। তৃতীয় সমানুপাতে কি হয়, বি স্কোয়ার বাই এ। এখানে বি আমি কি ধরবো, 12 ধরলাম, উপরে হচ্ছে বি স্কোয়ার মানে 12 × 12 লিখে দিচ্ছি, বাই এ হচ্ছে আমার 8। তো এটা কত হবে, 4 বারে কেটে দিলাম, 4 দুগুণি 8, 4 3 12, 2 বারে এটা গেল 6, মানে এইটার মানে আমি পেয়ে গেলাম কত, 18, তাই না? আমাকে শুধু এটার মান বের করতে হবে। চলো এই দশমিক উঠিয়ে আমি নিচে শূন্য নিলাম, এই দশমিক উঠিয়ে আমি নিচে শূন্য নিলাম। 28 মানে কত হচ্ছে বলো, 28 মানে হচ্ছে 7 × 4, ঠিক আছে। 175 মানে কত, 7 × 1 25, আর নিচে কত আছে, 10 10 100, আন্ডার রুট করে দাও। দেখো 25 4 100 কেটে গেল, তো দুটো 7 যদি ভেতরে থাকে একটা 7 বাইরে আসবে, আর এখানে কত আছে প্লাস 18, তো 17 18 কত হবে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? তো এইভাবে তোমরা করে নিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি শহরের জনসংখ্যা 48,000, যদি এটি 28% বৃদ্ধি পায় তারপর 50% হ্রাস পায়, তাহলে চূড়ান্ত জনসংখ্যা নির্ণয় করো। কিছুই করতে হবে না, 4800 লিখে দাও, সরি 48,000 লিখে দাও। 28% বৃদ্ধি পাচ্ছে মানে কত, 128 হচ্ছে বাই 100, তারপর আবার 50% হ্রাস পাচ্ছে মানে কি 100 থেকে 50 বাদ যাবে, তো কত হবে, 50%ই থাকবে এখানে। এবার কাটাকাটি করো, 50 বার এটা কেটে দিলাম আমি 2 বার, 2 বার এটা কেটে গেল 24 বার, তাই না? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত আসছে, 2 4 0 × 28, 128, সরি। এবার দেখো শূন্য তো লাস্টে আসবেই, তাই না? তারপরের সংখ্যাটা কি আসবে, 8 4 32। এবার দেখো লাস্টে ইউনিটির 2 কাজ আছে, এটার নাই এটার নাই এটার নাই, এটা তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে তোমরা শর্টকাটেও গুণগুলো ইউনিটি দিয়ে করে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে পি এবং কিউ একটি কাজ 9 দিনে সম্পন্ন করে, ঠিক আছে। পি আর কিউ মিলে একটা কাজ আমার 9 দিনে সম্পূর্ণ করছে। বলছে যদি কিউ একা সেই কাজটা 36 দিনে করে, মানে কিউ যে আছে সে একা কাজটা 36 দিনে করছে, তো দুটো এলসিএম কত হবে, 36, পি কিউ 9, পি কিউ আর কিউর এফিসিয়েন্সি হচ্ছে 4, কিউর এফিসিয়েন্সি হচ্ছে আমার 1, তাই না? তো কিউর এফিসিয়েন্সি যদি 1 হয় আর টোটাল যদি 4 হয়, তাহলে পি কত হবে, 3 হবে পি এর এফিসিয়েন্সি। এবার বলছে তবে পি একা ওই কাজের 3/4, মানে এই যে টোটাল কাজ আছে তার 3/4 অংশ কাজ পি কত দিনে করে, পি এর এফিসিয়েন্সি কত, 3 আছে, তারপর 4 বারে এটা কেটে গেলো 9 বার, 3 দিয়ে এটা কেটে গেলো 3 বার, মানে পি একা কাজটা কত দিনে করবে, 9 দিনে করবে, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 829 টাকা, ঠিক আছে, 829 টাকা। বলছে এটি 698 টাকায় বিক্রি করা হচ্ছে, 698 বিক্রি করা হচ্ছে, তাহলে ছাড়ের শতাংশ কত, কত ছাড় দিচ্ছে দেখো, 9 থেকে 8 গেল 1, 12 থেকে 9 গেল 3, এখানে 1 চলে এলো 7, 131 টাকা ছাড় দিচ্ছে কত টাকা থেকে, 829 টাকা থেকে, ইন্টু 100। এবার দেখো অঙ্কটা কিছুই নাই, জাস্ট তোমার ক্যালকুলেশনটাই তোমাকে বড় দিয়ে দিয়েছে, তাই না? তোমার ক্যালকুলেশন করে নিতে হবে, যদি 131কে যদি তুমি এটা দিয়ে মানে কাটাকাটি করো, তোমার 15.80% অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, মানে পিতার বয়স পুত্রের বয়স যদি ধরো আমি এক্স ধরে নিলাম, তাহলে পিতার বয়স কত হবে, 3x, তাই না? বলছে তাদের সমষ্টি 48 বছর, মানে 3x আর এক্স কত হচ্ছে 4x, এটার সমষ্টি আমাকে দিয়ে দিয়েছে 48 বছর, তো এক্স এর মান কত হবে, এক্স সমান সমান আমাকে দিয়ে দিয়েছে 12। জিজ্ঞেস করেছে পুত্রের বয়স কত, পুত্রকে আমি কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তাহলে সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি একটি সংখ্যার 4-এর 3 অংশ সেই সংখ্যার 80%-এর চেয়ে 368 বেশি হয়, 80% মানে কত বলো, 4/8, তার না, 4/5 ফ্র্যাকশনে ভাঙলে। তো বলছে একটি সংখ্যা, আমি ধরলাম সংখ্যাটা এক্স, এই সংখ্যার 4-এর 3 সেই সংখ্যার থেকে বেশি, মানে এটা বড় আর 4/5 কত ছোট, সেই সংখ্যা মানে এক্সেরই 4/5 থেকে কত বেশি, 368 বেশি, এটা সমান সমান 368, তাই না? এবার যদি আমি এক্স যদি কমন নিই, তাহলে ভেতরে কত আসছে দেখো, 4/3 মাইনাস 4/5, তাই না? এটাই তোমাদের আসছে, এটা সমান সমান কত, 368, সরি 368। এবার এটা এলসিএম করো, 4 পাচ্ছে 20, 3 4 12, আর নিচে কি করবে, দুটো গুণ করে দাও, 3 পাচ্ছে 15, সমান সমান কত হচ্ছে 3 6 8। তো 20 থেকে 12 বাদ দিলে কত হবে, 8, 8 দিয়ে যদি আমি কাটি, 4 8 32, আবার কত হলো 4 8 32, 4 8 6 8 48, মানে এক্স এর মান কত আসবে আমার, 15 × 46, 6 15 90 এর শূন্য, হাতে থাকলো 9, 15 4 60, 60 আর 9 690, সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো,
বলছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 28,000 টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 20% মানে কত, 1/5, তাই না? 5 যদি তোমার প্রিন্সিপাল হয় আর 1 হচ্ছে তোমার সিআই, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 6/5, তাই না? যেহেতু আমাকে কত বলে 2 বছর বলেছে, তাই আমি কি করবো, এটা পাওয়ার করে দেবো। যদি 3 বছর বলতো 3-এর পাওয়ার রাখতাম, 4 বছর বলে 4-এর পাওয়ার রাখতাম। তাহলে কত আসছে দেখো, 36 আর বাই 25, মানে কি এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, তাই না? এবার দেখো এই প্রিন্সিপালের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 28,000 টাকা, তো আমি 28,000 লিখে দিই, 0 0 0, 25 বারে কাটো, 25 একে 25, 3 শূন্য, আবার 25 একে 25, 5 শূন্য, 25 দুগুনি 50, 0। এটা আমি কি করলাম, 25-এর মান আমাকে কি জিজ্ঞাসা করেছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। দেখো 25 যদি তার প্রিন্সিপাল হয়, 36 যদি অ্যামাউন্ট হয়, তাহলে সিআই কত হবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে সিআই হয়ে যাবে। 36 থেকে যদি 25 বাদ দিই কত, সিআই আমার 11 চলে আসছে। তার মানে কি 1 ইউনিটের মান যদি আমার 1100 হয়, 1120 হয়, তাহলে 11 ইউনিটের মান কত হবে? এর সাথে 11 গুণ করে দাও। দেখো 11 শূন্য শূন্য, 11 দুগুনি 22-এর 2, হাতে থাকলো 2, 11 11 121, 121 আর 2 123, 12,320 টাকা। 12,320 টাকা, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো সিআই বের করার না অনেক রকম নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা আমার মনে হয় একটু সহজ। তোমার যদি এর থেকে অন্য কোনো সহজ নিয়ম থাকে তুমি সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2টি কলা 3টি আপেলের মোট দাম 75 টাকা, অন্যদিকে 3টি কলা এবং 2টি আপেলের মোট দাম 150 টাকা, তাহলে একটি কলার দাম কত? দেখো এই কোশ্চেনটা 2 তারিখের শিফটেও এসেছিল না, যে ওই যে আমি করেছিলাম যে 3টা ম্যাথের বই আর 2টো সায়েন্সের বইয়ের দাম এত, আবার 3টা সায়েন্স 2টো ম্যাথের দাম এত, তাহলে কত? সেম 2 তারিখেও দেখো, 3 তারিখেও সেম অঙ্ক দিয়েছে, কিন্তু 3 তারিখের অঙ্কটা দেখো একটু সোজা আছে। কেন? বলছে দুটো কলা প্লাস 3টা আপেল, 3টা আপেল, এটার আমাকে মূল্য দিয়ে দিয়েছে 75 টাকা। আবার বলছে অন্যদিকে 3টা কলা প্লাস 2টো আপেল, এটার মূল্য আমাকে দিয়ে দিয়েছে 150 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছি কলার দাম কত, মানে আমাকে কলা বের করতে হবে। যেহেতু কলা বের করতে হবে, আপেলকে আমি সমান সমান করে দিই। তাহলে আপেলকে সমান করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এটাকে যদি সমান করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, এটাকে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে। দেখো 2 দুগুণি 4, তাই না? 4টি কলা প্লাস 3 দুগুণি 6টা আপেল, এটার দাম কত? 150 টাকা হয়ে গেল। নিচেরটা 3 তিরিকে 9, 9টা কলা প্লাস 6টা আপেল সমান সমান হয়ে গেল আমার 450 টাকা। এবার এটাকে ব্যাস বিয়োগ করে দাও, এটাকে মাইনাস করে দাও, এখানেও মাইনাস করে দাও, এখানেও মাইনাস করে দাও, যেহেতু বিয়োগ করছি তো 6টা আপেল 6 প্লাস মাইনাস এটা কেটে যাবে, -5, -5টি কলা সমান সমান -300, তাই না? এই মাইনাস কেটে গেল, তাহলে একটা কলার দাম কত? 5 দিয়ে যদি এটা কেটে দিই, একটি কলার দাম 5 যদি কাটি কত? 60 টাকা, তাই না? তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মানে 3 তারিখের এই শিফটটা একটু ক্যালকুলেশন কম ছিল, বাকি অঙ্ক তো সোজাই আসছে সব, দেখতেই তো পাচ্ছ। জাস্ট তোমার ক্যালকুলেশনের খায়রা, যত ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবে তত তোমার মানে তোমার জন্যই ভালো আর কি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2টি যানবাহন একই দিকে যথাক্রমে 65 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, একই দিকে চলছে, তার মানে কি এই দুটার কি মানে রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো এটা কত, 5 থেকে 1 গেল 4, 6 থেকে 5 গেল 1। বলছে 2.5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ডিস্টেন্স সমান সমান কি হয়, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। টাইম কত দিয়েছে? 2.5 ঘন্টা, 2.5 ঘন্টাকে 5/2 লিখে দিচ্ছি। এবার কাটো, 2 দিয়ে আমি কেটে দিলাম 7 বার, 5 7 কত? 35 কিলোমিটার, তাদের 2 ঘন্টা পর আপনার 2.5 ঘন্টা পরেই হয়ে যাবে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? দেখছো তো কালকে কত সোজা সোজা অঙ্ক এসছে, তোমরা টেনশনই নিও না, এরকমই অঙ্ক তোমাদের আসবে এখন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ত্রিভুজের বাহুগুলো হলো 68 সেন্টিমিটার, 31 সেন্টিমিটার, 87 সেন্টিমিটার। বলছে 31 সেমি দীর্ঘ বাহুর উপর শীর্ষবিন্দু থেকে অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত? সবার প্রথমে তোমার ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বার করে নাও। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য কি করতে হবে? দুটো ফর্মুলা আমরা জানি, একটা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর একটা কি জানি, হিরোস ফর্মুলা। ঠিক আছে, তো প্রথমটা আমি কি করবো, হিরোস ফর্মুলা দিয়েই বার করি। হিরোস ফর্মুলা বার করার জন্য সবার প্রথমে কি করতে হবে, এস বার করতে হবে। এস মানে কি, অর্ধ পরিমিতি। এস বার করার জন্য কি করতে হয়, 3টা বাহুর যোগ ভাগ বাই 2, তাই না? মানে 68 প্লাস 31 প্লাস 87, এটাকে যোগ করে আমাকে 2 দিয়ে ভাগ করলে সেমি পেরিমিটার বেরিয়ে যাবে। 7 একে 8, 8 8 16, 6 হাতে থাকলো 1, 8 একে 9, 9 3 12, 12 6 18 বাই 2, এটাকে 2 দিয়ে কাটলে কত আসবে? 9 দুগুনি 18, 3 দুগুনি 6, 93। এবার হিরোস ফর্মুলা আমরা কি জানি, আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই তো? এখানে এস কি আছে আমার 93, তো 93 লিখে দাও ইন্টু এস থেকে এ, মানে যদি 93 থেকে 68 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 25
ইন্টু 93 থেকে যদি 31 বাদ দিই কত হবে 62 ইন্টু 93 থেকে যদি 87 বাদ দিই কত আসবে 6। এটাকে আন্ডার রুট করে দাও। এবার দেখো এটাকে আমি বের করবো কি করে, 93কে আমরা লিখতে পারি 31 গুণ 3 লিখতেই পারি, 25কে আমরা কি লিখতে পারি 5 ইন্টু 5 লিখতে পারি, তো এটা ছেড়ে দিচ্ছি। 62কে আমরা কি লিখতে পারি 31 ইন্টু 2, আর 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3। দেখো এখান থেকে কি কি বাইরে আসবে, দেখো এটা 31 ইন্টু 2, দুটো 31 আছে তো একটা 31 বাইরে চলে আসবে। এক সেকেন্ড, দেখো দুটো 31 আছে তো একটা 31 বাইরে চলে আসবে। 25 থেকে কি বাইরে আসবে 5, এক কটা 3 আছে দেখো, এটা 3 ইন্টু 2 হবে না, একটা আর দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, আর দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণি 10, 3 31 93, মানে 930, তাই না? এটার মানে আমি পেয়ে গেলাম 930। এবার আমাকে জিজ্ঞাসা করছে 31 সেমি দীর্ঘ বাহুর শীর্ষবিন্দুর উপর অঙ্কিত উচ্চতা। তো আবার একবার ফর্মুলা লিখে দিই, এটা কি হলো ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলই পেলাম। ক্ষেত্রফল সমান সমান কি হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো 930 তুমি লিখে দাও সমান সমান হাফ লিখে দাও, বেস আমাকে কত বলছে 31 সেমির উপর দিতে বলেছে, তো 31 সেমি লিখে দাও, আর হাইট আমাকে বার করতে হবে, তাই না? তো এবার কাটাকাটি করো, দেখো 31 দিয়ে আমি কাটি, এটা কত 30 বারে চলে যাচ্ছে, তো এখানে কি 2 বাকি থাকলো, এই 2টা কি এদিকে এসে গুণ হয়ে যাবে, তা হাইট কত পেয়ে গেলাম, হাইট সমান সমান পেয়ে গেলাম 30 দুগুণি 60। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন, এইভাবে এইভাবে তোমরা করে নিও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে এ একটি কাজ 30 দিনে, বি 24 দিনে, সি 36 দিনে করতে পারে। ঠিক আছে, এ একটা কাজ 30 দিনে করতে পারে, বি সেটাকে 24 দিনে করে দেয়, আর সি সেটাকে 36 দিনে করতে পারে, 36 দিনে করতে পারে। তো টোটাল কাজ কত হবে, এ তিনটার এলসিএম মানে 360, মানে বলতে চাইছে এ যদি 360 খানা কাজ 30 দিনে করে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 12, বি যদি 24 দিনে করে তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 15 দিন, আর সি যদি 36 দিনে করে তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 10। এবার বলছে যদি এ কাজ শুরু করার 5 দিন পর চলে যায়, তার মানে কি 5 দিন এরা তিনজন মিলে একসাথে কাজ করেছে, তারপরে এ চলে গেছে, তো তিনজনের এফিসিয়েন্সি কত হবে 5 2 7, 3 37 এফিসিয়েন্সি যদি 5 দিন এরা কাজ করে থাকে তাহলে কত কাজ করে হবে 5 7 35 5 হাতে থাকলো 3, 5 3 15, 3 18, 5 3 15, 15 3 18, তাই না? তার মানে কি 185 খানা কাজ তোমার অলরেডি হয়ে গেছে, তাই তো? যদি 185টা কাজ তুমি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে পড়ে আছে কতটা কাজ, 185 এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 10 থেকে 5 গেল 5, এখানে 1 চলে এলো এটা 9, 16 থেকে 9 গেল 7, এখানে 1 চলে এলো 175, মানে 175 খানা কাজ এখন পড়ে আছে। আর এই কাজটা কে কে করবে, বি আর সি মিলে করবে, কারণ এ তো চলে গেছে না। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত আছে 25, মানে 175 কাজ যদি 25 এফিসিয়েন্সিতে করে তাহলে কতদিন সময় লাগবে 7 দিন সময় লাগবে, তাই না? তো অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100.64 সেন্টিমিটার স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা আমাকে দিয়ে দিচ্ছে কত 100.64। তারপরে কি বলছে যদি প্রস্থ 7.4 সেন্টিমিটার হয়, মানে প্রস্থ আমাকে বলে দিয়েছে যদি 7.4 সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত, মানে সবার প্রথমে আমাকে দৈর্ঘ্য বার করতে হবে, লেন্থ বার করতে হবে, লেন্থ ইন্টু 7.4 সমান সমান 100.64। তাহলে লেন্থ বার করতে গেলে কি করতে হবে 100.64 যেটা আছে এটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তো নিচে 7.4 চলে এলো, তো এই দশমিক যদি উঠায় নিচে কত আসবে 100, এই দশমিক যদি উঠায় উপরে কত আসবে 10, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তাই না? এবার দেখো এটাকে কাটো, যদি আমি কাটি 74 দিয়ে দিয়ে কাটি কত আসবে দেখো 74 এককে 74, আমি এখানে লিখছি 1 74, তো 74 100 থেকে 74 বাদ দিলে কত হবে 26, আর এই 6 নামবে, তো 4 7 28 মানে 3 বারে চলে যাবে, তাই না? 3 4 12, 3 7 21, 3 4 12 122, হ্যাঁ মানে কত হয়েছিল 266 হয়েছিল, 266 থেকে যদি 222 বার করি বাদ দিই তাহলে কত থাকবে 44, আর এই 4টাও নেমে যাবে, তাহলে 74কে কত দিয়ে কাটলে যাবে 444, 4 6 24, 6 7 42, হ্যাঁ মানে হচ্ছে তোমার 6 বারে চলে যাবে, তাই না? দেখো নিচে একটা 10 পড়ে আছে ডিভাইডে, তার মানে কি এটা তোমার দশমিক চলে আসবে, মানে দৈর্ঘ্য আমি লেন্থ কত পেয়ে গেলাম 13.6, তাই না? এবার বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা বার করো। পরিসীমা কি হয় 2 ইন্টু লেন্থ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2 ইন্টু দৈর্ঘ্য কত 13.6 আর প্রস্থ কত 7.4, তাহলে 4 আর 6 10-এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 3 10, 10 আর 1 11-এর 1 হাতে থাকলো 1, 1 আর 1 2, দশমিকের দশমিক বসলাম তো শূন্য চলে গেল, তো কত হচ্ছে 42 সেন্টিমিটার, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও, কেমন?
চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিজের স্বাভাবিক গতির 3.5 অংশ গতিতে হেঁটে বিজয় তার অফিসে পৌঁছাতে 16 মিনিট দেরি করে। বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য স্বাভাবিক সময় কত? তো এই কোশ্চেনটা আমি তোমাদের কতবার বলেছি, ফর্মুলাটা তোমায় কি বলি, যখন তোমার স্বাভাবিক সময় বের করতে হবে তখন করবা কি, লব ইন্টু দেরি বা আগে, যেটাই তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেটাই উপরে লিখে দিবা, সেটাকে ডিভাইডেড করবা লব ও হরের মানে অন্তর দিয়ে, ঠিক আছে, লব ও হরের পার্থক্য, হরের পার্থক্য, ঠিক আছে। এটা কিন্তু তোমরা পরীক্ষা আবার লিখতে যেও না, এটা জাস্ট তোমরা পরীক্ষার আগে মনে করে নাও, যাতে পরীক্ষায় তোমার লিখতে না হয়। তাহলে লব কত আছে দেখো, 3 ইন্টু দেরি কত হয়েছে, 16 মিনিটের দেরি হয়েছে, আর লব আর হরের অন্তর কত, 3 আর 5-এর অন্তর 2, 2 দিয়ে কেটে দাও, 2 পারে 8, 3 8 24 মিনিট, ঠিক আছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই তোমরা করে নেবো, এই ফর্মুলাটা তোমরা বাড়িতেই মনে করে নাও, ওখানে গিয়ে আবার এই ফর্মুলাটা কিন্তু লিখো না, তাহলে কিন্তু তোমার এমনি সময় চলে যাবে। মনে রাখবা লব মানে কি লিখবো, উপরে 3 লিখে দিবা, আমি তোমাকে বলছি যদি ফর্মুলা মনেও না থাকে কি লিখবা, দেখো 3/5 আছে, দেরি বা আগে কিছু একটা জিজ্ঞেস করবে আর স্বাভাবিক সময় তোমাকে জিজ্ঞেস করবে, উপরে যে 3 আছে 3 লিখে দিবা, 16 লিখে দিবা, আর এই দুটোর বিয়োগ করে নিচে 2 দিয়ে ডিভাইডেড করে দিবা, ঠিক আছে, তোমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, কারণ এই কোশ্চেনটা না তোমাদের প্রতিদিন পরীক্ষাতে আসছে, বুঝতে পারলা, তাই জন্যই তোমাকে বলে দিলাম। চলো, বলছে এ এবং বি দুটো ব্যাংক যথাক্রমে বার্ষিক 5.5% এবং 6% হারে ঋণ দেয়। রমেশ প্রতিটি ব্যাংক থেকে 3 লাখ টাকা ধার নিলে 2 বছর পর দুটো ব্যাংকে দেওয়া সরল সুদের পার্থক্য কি? সরল সুদ দিয়ে দিচ্ছে মানে এই অঙ্কটা তোমার মানে পেনও চালাতে হবে না, হয়ে যাবে না। দেখো 5%, 5.5% আর 6.5%, কত ডিফারেন্স আছে, 1%-এর ডিফারেন্স। আর এটা কত বছরের জন্য, 2 বছরের জন্য, ইন্টু 2, ঠিক আছে। আর কত, আমাকে এসআই বার করতে হলে কি পি লিখে মানে প্রিন্সিপাল লিখে দিতে হয়, 3 লাখ, 1 2 3 4 5, এটা হলো পি আর টি, দশমে ই উঠানোর জন্য পার্সেন্টেজ উঠানোর নিচে 100, শূন্য দিয়ে শূন্য কেটে গেল, কত হলো 6,000 টাকা, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমার মুখে মুখে করে নিতে পারতো, দেখো এখানে 1%-এর ডিফারেন্স, 2 বছরের সময় মানে 2% হয়ে গেল, 3 লাখ টাকার 2% 6,000 টাকা, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি রম্বস পি কিউ আর এস এ কোণ আর কোণ এস এর সমদ্বিখণ্ড এবং দুটো টি বিন্দুতে মিলিত হয়। যদি আর টি এস মানে কোণ আর টি এস সমান সমান 30 ডিগ্রি হয় এবং কোণ পি ও কিউর অনুপাত 5:7 হয়, তবে কোণ পি এবং কিউ এর পার্থক্য কত? তবে এই অঙ্কটা আমি তোমাকে কতবার বলেছি কি করতে বলেছি, যখন তুমি দেখবে এরকম টাইপের অঙ্ক আসছে, ডিরেক্ট তুমি এই দুটোকে যোগ করবা, 5 + 7 কত হচ্ছে 12, আর যেটা যোগফল হবে সেটা এটার ডবল করে দিবা, ঠিক আছে, 30 × 2 হয়ে গেল তোমার, 7 5 12 কত হচ্ছে, 12 সমান সমান তোমার 60, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 5। জিজ্ঞাসা করছে পি আর কিউর পার্থক্য কত, পি কিউর পার্থক্য কত, 2 × 2 করে দাও, সমান সমান 10। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এটা যদি বেসিক, মানে বেসিক কি, এটা এইভাবেই করে নিবা, ঠিক আছে, বেসিক করতে হবে না। দেখো এটা একটা রম্বস আছে কিনা, রম্বসের বলছে যে দুটো, এটা পি কিউ আর এস আছে, আর বলছে আর এস এর অ্যাঙ্গেল বাইসেক্টর, এই আর এস এর যে অ্যাঙ্গেল বাইসেক্টর আছে সেটা টি বিন্দুতে মিলিত হচ্ছে, এই অ্যাঙ্গেল বাইসেক্টর এই অ্যাঙ্গেল বাইসেক্টর আমার টি বিন্দুতে মিলিত হচ্ছে। আর আমাকে কি বলছে, আর টি এস, এই টি এর মান আমাকে দিয়ে দিতে দেবো, যেটা মাঝখানে থাকে সবসময় সেটার মান হয়, ঠিক আছে, এটার মান আমাকে দিয়েছে 30 ডিগ্রি, আর পি কিউর অনুপাত দিয়ে দিচ্ছে আমাকে 5:7, পি আর কিউর মধ্যে পার্থক্য, এইটা তোমাকে মানে এইটা তোমার আঁকতে হতো, তুমি আঁকবা না, ডিরেক্ট তুমি মনে রাখো, যখনই দেখবে তোমাকে এরকম অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর এরকম একটা মান দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে, তুমি এই দুটো মানকে যোগ করবা, এটা ডিরেক্ট ডবল করে দেবা, দিয়ে যেই মানে 1 রেশিওর মান বের করে নেবা, তারপর তোমাকে যদি পার্থক্য জিজ্ঞাসা করে পার্থক্য করে দিবা, যদি তোমাকে যোগফল জিজ্ঞাসা করে তুমি এটা যোগফল করে দিবা। সাধারণত এখন অবধি যতগুলো শিফটে পরীক্ষা আছে প্রত্যেকটা শিফটে তোমাকে পার্থক্যই জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো তোমরা এটা এইভাবে করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনটা যেটা আছে না, এই কোশ্চেনটা একদম সেম ডাটা সেম সব কিছু দিয়ে তোমাদের কালকের পরীক্ষাতে এসেছিল, একদম সেম। সম্ভবত এটা ফার্স্ট শিফট কিংবা সেকেন্ড শিফটে এসেছিল না, এই দুটো শিফটের মধ্যে এসে হবে, কিন্তু একদম এক্স্যাক্ট এই ডাটা ছিল। এটা আমি তোমার জন্য কি করতে বলছিলাম, দেখো সবার প্রথমে 6 4 10 এই অনুপাতে ভাগ করা আছে, আমাকে এটাই বার করতে হবে। তো এটা কি হবে 6x = 10x, তাই না? এই অনুপাতে আমাকে দেওয়া আছে, তো আমাকে এই টাকাটা মেনলি বার করতে হবে। তো আমি তোমাকে কি বললাম, তো এক্স বার যখন বার করতে হবে তখন তুমি কি করবে, আমি তখন পর্যন্ত কোশ্চেনটা পড়িও নি, কিন্তু আমি শুধু বুঝে নিচ্ছি হ্যাঁ এই যে এত টাকা আছে সেখান থেকে এই টাকাটা বের করতে হচ্ছে, করে দেওয়ার পর এই অনুপাতে চলে এসছে, তো আমাকে পরিমাণ বার করতে বলছে, প্রতিদিনই করছি এই অঙ্কটা, তাই না? তাই আমি পড়তেও যাচ্ছি না, দেখেই বুঝতে পারছি। তো এক্স এর মান আমি কি বললাম, মোট রাশি যেটা দেওয়া থাকবে সেটা লিখবা, ঠিক আছে, প্লাস মাইনাস অতিরিক্ত রাশি বাই হচ্ছে অনুপাতের যোগ, ঠিক আছে, অনুপাতের যোগ। মোট রাশি দেখো 5 1 3 3 দেওয়া আছে, 5 1 3 3,
মাইনাস অতিরিক্ত রাশি কত হয় 40 আর 50 90, 90 আর 43 কত হয় 90 43 100, 90 আর 43 133, তাই না 133। অনুপাতের যোগ কত 6 4 10, 10 20, 20 দিয়ে তুমি ডিভাইড করে দাও, তো কত হচ্ছে দেখো 500, এটা তো চলে আসে 5000, আর নিচে কত আসছে তোমার 20, তাই না। এই শূন্য কেটে দাও, 2 বার কেটে গেল, এটা 250, মানে এক্স এর মানে আমি কত পেয়ে গেলাম 250। এবার আমাকে জিজ্ঞাসা করছে এ এর আসল বা শুরুর ভাগের পরিমাণ কত, মানে এ এর টাকা জানতে চেয়েছে। এ কত আছে আমার 6 অনুপাতে আছে, তাই না 6 অনুপাতে আছে, 6x অনুপাতে আছে এ। তো 6 আর 150 কত হচ্ছে আমার, এক সেকেন্ড, যদি 6 আর 150 বলি কত 1500 টাকা হচ্ছে। এটা কি তোমার আসল টাকা না, আসল টাকা কোনটা দেখো, এখান থেকে আবার 40 টাকা বেরও করে নিয়েছে না আগে থেকে, তো এই 40 টাকাটা কি তোমার অ্যাড করতে হবে, তাহলে কত হবে 1540 টাকা, 1540 টাকা, ঠিক আছে। একদম সেম এই অঙ্কটা ছিল, শুধু এখানে এ বি সি এর জায়গায় নাম দেওয়া ছিল, ঠিক আছে, সীমার নাম দেওয়া ছিল, একটা রাকেশ দেওয়া ছিল, আর একটা কিছু একটা নাম দেওয়া ছিল, ঠিক আছে। বলছে সীমা, রাকেশ আর একজন যে ছিল তাদের এত টাকা ছিল, এত টাকা বের করে এত টাকা অনুপাতে এসছে, তাহলে সীমার এর বছর সীমার আয়ের মানে টাকার পরিমাণ কত, একদম এক্স্যাক্ট এই অঙ্কটা ছিল। যারা তোমরা কালকে থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো, মানে থার্ড শিফট 3 তারিখে যারা পরীক্ষা দিয়েছো, আমি ঠিক এক্স্যাক্ট জানি না যে কোন শিফটে এই কোশ্চেনটা এসছে। যাদের শিফটে তোমরা যদি এই ভিডিওটা দেখো, যাদের শিফটে এই কোশ্চেনটা এসছে তারা আমাকে জানিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো এরকম একটা সরল করো তোমাদের এসেছিল, আর এই অঙ্কটা তোমার আগেও এসছে। আমি তোমাকে যখন আগে করেছিলাম কি বলেছিলাম, যখন এটা ধরে নেবা এ, ঠিক আছে, এটা আছে এ, এটা আছে বি, মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার যদি বাদ দিতে কত আছে আমাদের 4ab আসে, তাই না। এখানে 4 আমি লিখে দিলাম, 4 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এ কত ধরেছি আমরা 4x ইন্টু 4x, আর বি কত দিই 3y ইন্টু 3y, আর নিচে কত আছে 24xy, 24x আর y। এবার তো এখানে কি কি কাটা যাবে, এই এক্স ওয়াই দিয়ে এই এক্স ওয়াই কেটে দিলাম, 4 3 12, 12 দুগুণি 24, 2 দিয়ে এটা কেটে 2 বার, তাহলে এ মানে মান কত হলো, টোটালটার মান 2 চলে এলো আমার সঠিক অ্যান্সার, তাই না, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো মনে রাখবা এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি হয়, আর মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটার মান হচ্ছে তোমার 4ab। আর যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়, তাহলে তোমরা কি করবা মনে রাখবা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা তোমাদের ফর্মুলা হয়, মানে যদি যোগ করতে বলে তখন 4ab, সরি যদি বিয়োগ করতে বলে তো 4ab, আর যদি যোগ করতে বলে তাহলে এটা আসবে, কেমন। চলো দেখো আজকে লাস্ট কোশ্চেন যেটা আমাদের আছে, বলছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান কত। দেখো সাইন স্কোয়ার থিটা যে আছে সেটাকে তুমি অ্যাজ ইট ইজ লিখে দাও, সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি হয় কট স্কোয়ার থিটা, তাহলে যদি কট মাইনাস 1 যদি এদিকে নিয়ে চলে আসে, তাহলে ওইদিকে কি পড়ে থাকবে কসেক স্কোয়ার থিটা পড়ে থাকবে, তাই না। তো ইন্টু কি হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা, ঠিক আছে। আর দেখো নিচে যদি কি স্যাক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কি হয় ট্যান স্কোয়ার থিটা, তোমরা প্রত্যেকে জানো তাই না, ট্যান স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা একে অপরের শত্রু, দুটাই কেটে যাবে। তাহলে উপরে কি থাকলো, উপরে পড়ে থাকলো 1, নিচে থাকলো ট্যান স্কোয়ার থিটা। 1 বাই ট্যান স্কোয়ার থিটার মান কত হয় তোমরাই বলো, কট স্কোয়ার থিটা, তাই না। কোনো রকম কিছু ছিল এই অঙ্কটাতে, একদম সিম্পল অঙ্ক ছিল, তাই না। তো এই ধরনের অঙ্কই তোমাদের কালকের পরীক্ষাতে এসছে। এবার আজকে যারা তোমরা পরীক্ষা মানে দিচ্ছে আর কি, তাদেরটা তো রাতে জানা যাবে কেমন পরীক্ষা দিচ্ছে। তো আমার মনে হয় যাদের তোমাদের কালকে মানে 5 তারিখের পরীক্ষা আছে, যারা তোমরা আমার পিছনের অ্যানালাইসিস দেখে এসছো কিনা তাদের কোনো টেনশন করার নয়। আজকের 3 তারিখের কোশ্চেন থেকে তোমার কি মনে হলো, যা তোমার পিছনে আমি করিয়ে এসেছি সেগুলোই না এসছে, নতুন কিছু এসছে কি। নতুন আমি একটা কোশ্চেন যেটা দেখতে পেলাম, ওই যেটা পাইপ থেকে জল বেরাচ্ছিল পুকুর ভরাট করার জন্য, সেই একটা কোশ্চেন আমি নতুন দেখতে পেয়েছি, ঠিক আছে, আর কিছু আমি দেখতে পাইনি, তাই না। দাঁড়াও এক সেকেন্ড। আর দেখো পরীক্ষাতে তোমাদের কেমন কেমন প্রশ্ন আসছে জানো, একটা কোশ্চেন এসেছিল তোমার দেওয়া ছিল কি, এক সেকেন্ড, একটা কোশ্চেন এসেছিল এরকম এসেছিল যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কিছু একটা দেওয়া ছিল, ঠিক আছে। আর তোমাকে জিজ্ঞাসা করেছিল কি এক্স কিউব প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 6 ইন্টু এক্স এর পাওয়ার 1/6 এর মান কত, এটা তোমাকে জিজ্ঞেস করেছিল। তো এটা কি করতে হলে এই টোটালটা কিউব করে দিতে হবে, তাই না। যদি এটা আমি কিউব করি তাহলে কি আসবে, এ কিউব মাইনাস হ্যাঁ এ কিউব মাইনাস 3a, তাই না, এটাই তোমাদের অ্যান্সার চলে আসে। তো এটাই এরকমই করা ছিল। একটা কোশ্চেন তোমাদের এসেছিল কি, যে একটা সংখ্যাকে মানে হয় তিনটা যেটা দিচ্ছিল না সাকসেসিভ, যে প্রথমে 20% কমানো হলো, আবার 40% কমানো হলো, আবার 50% কমানো হলো, বা তিনটা সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছিল, ওরকম একটা কোশ্চেন এসেছিল। তারপর তোমাদের দেখো যে গোলক আছে, গোলক থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, মানে সিম্পল দিতেছিল যে একটা মানে আছে গোলক আছে যার রেডিয়াস দেওয়া ছিল সম্ভবত 14, বলছে গোলকের আয়তন বার করো, ঠিক আছে, এরকম একটা দেওয়া ছিল। তারপর শঙ্কু থেকে কিছু শঙ্কুর সিম্পল ফর্মুলা পেয়েছে, এটা মানে আয়তনের ছিল না 1/3 পাই আর স্কোয়ার,
পাই আর স্কোয়ার এইচ, এটার একটা কোশ্চেন ছিল। তোমার যেটা মানে সিলিন্ডার, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডার আয়তন থেকে একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তোমাদের ছিল। তাই তুমি হচ্ছে, আমি তোমাকে বলছি, তো গোলক তুমি মনে করে যাবা, ঠিক আছে? তোমার সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডার মনে করে রাখবা, শঙ্কু মনে করে রাখবা। এই তিনটা তুমি মানে এই তিনটা ফর্মুলা তুমি অবশ্যই মনে করে যাবা, ঠিক আছে? আর হচ্ছে একটা যে ত্রিভুজের যেটা আজকে করালাম না, হিরোস ফর্মুলা, ওটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? মোট কথা মেনসুরেশনে না তুমি টুকটাক ফর্মুলা একটু যেগুলো যেগুলো জাস্ট ফর্মুলাগুলো মনে করে রাখবা। আর সব থেকে বড় ব্যাপার ট্রিপলেট মনে করে রাখবা। ট্রিপলেট আমি তোমাকে লিখে দিচ্ছি, দেখো 3, 4, 5, ঠিক আছে? 5, 12, 13, ঠিক আছে? তারপরে হচ্ছে 8, 15, 17, 7, 24, 25, তারপরে কত, 9, 40, 41, 11, 60, 61, ঠিক আছে? এই কিছু কিছু ট্রিপলেট তোমরা মনে করো, ডিরেক্ট এই ট্রিপলেট থেকে ফর্মুলা আসছে, ঠিক আছে? মানে ফর্মুলা মানে ট্রিপলেট অনুযায়ী তোমাকে অঙ্ক দিচ্ছে। এবার তুমি যেমন একটা অঙ্ক দিয়েছিল যে মানে তোমাকে কি বের করতে দিয়েছিল, যে শঙ্কু আছে, ঠিক আছে? শঙ্কুর তোমার এই তির্যক উচ্চতা বের করতে দিয়েছিল। তো তির্যক উচ্চতা বের করার ফর্মুলা কি হয়, এইচ স্কোয়ার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আন্ডার রুট। ঠিক এইভাবে তুমি করতে যাবা। কিন্তু এই ট্রিপলেট যদি জেনে যাও কিনা, ট্রিপলেট থেকে তোমার খুব সহজে বেরিয়ে যাবে, ঠিক আছে? যেমন তোমার কালকে একটা অঙ্ক করেছিলাম না, 7, 24, 25 ট্রিপলেট দিয়ে চলে এসেছিল, এরকম এই কিছু কিছু ট্রিপলেট মনে রাখবা, তাহলে তোমার রেলে না এর বাইরে কিছু জিজ্ঞেস করে না, বুঝতে পারলে? আরেকটা হয় 20, 21, 29, 20, 21 আর হচ্ছে 29, এইটাও মনে রাখবা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা ট্রিপলেট তুমি মনে রাখো, তোমার কাজ হয়ে যাবে, বুঝতে পারলে? রেলওয়ে থেকে এর বাইরে তোমার কোশ্চেনও করে না। 7, 24, 25 রেলওয়ের ফেভারিট, ঠিক আছে? 3, 4, 5 ফেভারিট, এদিকে 8, 15, 17 ফেভারিট, এই তিনটাতে খুব প্রশ্ন আছে, বুঝতে পারলে? তো এই জিনিসগুলো তোমরা কালকে যাদের পরীক্ষা আছে একবার রিভিশন করে যেও, কেমন? আর বাকি তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো তো কোনো টেনশনই নাই, ঠিক আছে? বিন্দাস ভাবে পরীক্ষাতে যাও, পরীক্ষা দিয়ে এসে যদি তোমাদের মানে যেমনই পরীক্ষা হোক, ভালো খারাপ যেটাই হোক, সেটা তুমি আমাকে জানাতে পারো, ঠিক আছে? জানিও, মানে আমারও তো একটু হয় না যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তো জানবো না তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ না দিচ্ছ। আর যদি যদি তোমার কোনো কোশ্চেন যদি মনে থাকে কিনা পরীক্ষা দিয়ে আসার পর, মানে এরকম নয় তোমাকে একদম এটা মাথায় নিয়ে আমাকে কোশ্চেন বলতে হবে। তুমি বিন্দাস ভাবে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে বাড়ি আসার পর যদি তোমার কোনো কোশ্চেন মনে থাকে, সেই কোশ্চেনটা তুমি আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? তুমি সেটা আমাকে টাইপ করে লিখেও পাঠাতে পারো, বা একটা ধরো খাতাতে লিখে নিবা, সেটা দিয়েও আমাকে পাঠাতে পারো, ঠিক আছে? পাঠিয়ে দিবা, তাহলে আমি ওই কোশ্চেনগুলো কি সলভ করে দিব, কেমন? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।